সিনিয়র নার্স যখন বউ। প্রথম দেখা ও পরিচয়। রাফসান একজন প্রতিভাবান যুবক। সদ্য ডাক্তারি পড়া শেষ করে একটি বড় হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছে। তার স্বপ্ন ছিল একজন ভালো ডাক্তার হওয়ার, মানুষের সেবা করার। কিন্তু বাস্তবতা তাকে এক নতুন জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দিল, যেখানে শুধুমাত্র পড়াশোনা নয়, বাস্তব অভিজ্ঞতা ও মানবিক গুণও গুরুত্বপূর্ণ। হাসপাতালে তার প্রথম দিনেই পরিচয় হলো সিনিয়র নার্স আফরিনের সঙ্গে। আফরিন একজন দক্ষ ও অভিজ্ঞ নার্স, যিনি হাসপাতালের অনেক জুনিয়র ডাক্তারকে গাইড করেন। তার ব্যক্তিত্ব ছিল দৃঢ়, দায়িত্বশীল এবং কঠোর নিয়মাবর্তী। প্রথম দিনেই রাফসান তার উপস্থিতির কারণে নার্ভাস বোধ করছিল, কিন্তু আফরিন তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেন। ডাক্তার সাহেব, এখানে বইয়ের জ্ঞান একা চলবে না, রোগীদের প্রতি যত্নশীল হতে শিখতে হবে। শুধু প্রেসক্রিপশন লিখলে কাজ শেষ নয়, আফরিন বললেন। রাফসান একটু হতভম্ব হয়ে গেল। সে ভেবেছিল সিনিয়র ডাক্তারদের কাছ থেকে সে শেখার সুযোগ পাবে, কিন্তু এখানে একজন নার্স তাকে শিখতে বলছেন। যদিও প্রথমে সে কিছুটা বিরক্ত হয়েছিল, কিন্তু কয়েক দিনের মধ্যে সে বুঝতে পারল আফরিন আসলেই একজন দক্ষ ও মানবিক নার্স, যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দিন যেতে লাগল এবং আফরিনের প্রতি রাফসানের দৃষ্টিভঙ্গি বদলে যেতে লাগল। সে দেখল আফরিন শুধু একজন নার্স নয়, বরং একজন সত্যিকারের যোদ্ধা। হাসপাতালের প্রতিটি রোগীর প্রতি তার ভালোবাসা, তার দায়িত্বশীলতা, সবকিছুই অনন্য। ধীরে ধীরে রাফসানের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম নিতে লাগল, হৃদয়ের টান। রাফসান যতই দিন যাচ্ছিল ততই সে আফরিনের প্রতি আকৃষ্ট হচ্ছিল। তার কাজের প্রতি নিষ্ঠা, রোগীদের প্রতি ভালোবাসা, একজন কঠোর শৃঙ্খলা, সব কিছুতেই এক অনন্য সম্মোহন ছিল। কিন্তু আফরিন ছিল খুবই পেশাদার। সে কখনো ব্যক্তিগত জীবনকে কাজের সঙ্গে মিশিয়ে ফেলতেন না। একদিন এক জটিল অপারেশনের সময় রাফসান যখন একজন রোগীর অবস্থা সামাল দিতে পারছিল না, তখন আফরিন সামনে এসে সবকিছু নিয়ন্ত্রণ করলেন। তার আত্মবিশ্বাস ও দক্ষতা দেখে রাফসান মুগ্ধ হয়ে গেল। অপারেশন শেষ হওয়ার পর রাফসান বলল, আপনি শুধু একজন নার্স নন, আপনি একজন সুপার হিরো। আফরিন হেসে বলল, নার্স মানেই তো একজন যোদ্ধা। আমরা শুধু চিকিৎসকের সহকারী নই, বরং এই হাসপাতালের প্রাণ। সেদিন থেকেই রাফসানের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো। সে আফরিনকে ভালোবাসে, কিন্তু কিভাবে সে এই কথা বলবে? আফরিন বয়সে তার চেয়ে বড়, অভিজ্ঞতায় অনেক এগিয়ে। সমাজ কি এই সম্পর্ক মেনে নিবে? একদিন সাহস করে রাফসান বলেই ফেলল, আফরিন আপু, আমি আপনাকে ভালোবাসি। আফরিন চমকে উঠলেন। এটা কোনো ছেলে মানুষই প্রেম নয় তো? তুমি কি জানো তোমার থেকে আমি বড়? সমাজ আমাদের সম্পর্ককে সহজভাবে নেবে না। কিন্তু রাফসান দৃঢ় কণ্ঠে বলল,
ভালোবাসা বয়স দেখে আসে না, অভিজ্ঞতা দেখে আসে না। আমি আপনাকে সত্যি ভালোবাসি। আফরিন কিছু বললেন না, কিন্তু তার মনে দ্বিধা জন্ম নিল। সমাজের বাধা ও ভালোবাসার বিজয়। রাফসান ও আফরিনের সম্পর্কের কথা জানাজানি হলো। হাসপাতালের সহকর্মীরা বিভিন্ন মন্তব্য করতে লাগলো। কেউ বলল, নার্স আর ডাক্তার, এটা কি সম্ভব? কেউ বলল, নার্সের তো ডাক্তারদের সহকারী হওয়ার কথা, তার কি ডাক্তারকে বিয়ে করার অধিকার আছে? রাফসানের পরিবারেরও প্রথমে এই সম্পর্ক মানতে রাজি ছিল না। তার মা বললেন, তুমি একজন নামকরা ডাক্তার হবে, তোমার জন্য সমাজের উপযুক্ত মেয়ে খুঁজে দেয়া হবে। কিন্তু রাফসান বলল, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আফরিনের কাছ থেকেই পেয়েছি। একজন ভালো ডাক্তার শুধু বিদ্যায় ভালো হলেই হয় না, তার হৃদয়ও বড় হতে হয়। ধীরে ধীরে সবই বুঝতে পারল, সত্যিকারে ভালোবাসাকে বাধা দেওয়া যায় না। রাফসান ও আফরিন একসঙ্গে থেকে সমাজের বাধা অতিক্রম করল। তাদের বিয়ে হলো, আর তারা দুজন মিলে হাসপাতালের সবচেয়ে চমৎকার জুটি হয়ে উঠল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রাফসান ও আফরিন একসঙ্গে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে, হাতে হাত ধরে। তারা প্রমাণ করল, ভালোবাসা কখনো পেশা, অভিজ্ঞতা বা সামাজিক অবস্থানের বাধা মানে না। এটি কেবল দুটি হৃদয়ের মিলন। হ্যাঁ বন্ধুরা, গল্পটি এরকমই ছিল। আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সিনিয়র নার্স যখন বউ। প্রথম দেখা ও পরিচয়। রাফসান একজন প্রতিভাবান যুবক। সদ্য ডাক্তারি পড়া শেষ করে একটি বড় হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছে। তার স্বপ্ন ছিল একজন ভালো ডাক্তার হওয়ার, মানুষের সেবা করার। কিন্তু বাস্তবতা তাকে এক নতুন জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দিল, যেখানে শুধুমাত্র পড়াশোনা নয়, বাস্তব অভিজ্ঞতা ও মানবিক গুণও গুরুত্বপূর্ণ। হাসপাতালে তার প্রথম দিনেই পরিচয় হলো সিনিয়র নার্স আফরিনের সঙ্গে। আফরিন একজন দক্ষ ও অভিজ্ঞ নার্স, যিনি হাসপাতালের অনেক জুনিয়র ডাক্তারকে গাইড করেন। তার ব্যক্তিত্ব ছিল দৃঢ়, দায়িত্বশীল এবং কঠোর নিয়মাবর্তী। প্রথম দিনেই রাফসান তার উপস্থিতির কারণে নার্ভাস বোধ করছিল, কিন্তু আফরিন তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেন। ডাক্তার সাহেব, এখানে বইয়ের জ্ঞান একা চলবে না, রোগীদের প্রতি যত্নশীল হতে শিখতে হবে। শুধু প্রেসক্রিপশন লিখলে কাজ শেষ নয়, আফরিন বললেন। রাফসান একটু হতভম্ব হয়ে গেল। সে ভেবেছিল সিনিয়র ডাক্তারদের কাছ থেকে সে শেখার সুযোগ পাবে, কিন্তু এখানে একজন নার্স তাকে শিখতে বলছেন। যদিও প্রথমে সে কিছুটা বিরক্ত হয়েছিল, কিন্তু কয়েক দিনের মধ্যে সে বুঝতে পারল আফরিন আসলেই একজন দক্ষ ও মানবিক নার্স, যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দিন যেতে লাগলো এবং আফরিনের প্রতি রাফসানের দৃষ্টিভঙ্গি বদলে যেতে লাগলো। সে দেখল আফরিন শুধু একজন নার্স নয়, বরং একজন সত্যিকারের যোদ্ধা।
হাসপাতালের প্রতিটি রোগীর প্রতি তার ভালোবাসা, তার দায়িত্বশীলতা সবকিছুই অনন্য। ধীরে ধীরে রাফসানের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম নিতে লাগল, হৃদয়ের টান। রাফসান যতই দিন যাচ্ছিল ততই সে আফরিনের প্রতি আকৃষ্ট হচ্ছিল। তার কাজের প্রতি নিষ্ঠা, রোগীদের প্রতি ভালোবাসা, একজন কঠোর শৃঙ্খলা, সব কিছুতেই এক অনন্য সম্মোহন ছিল। কিন্তু আফরিন ছিল খুবই পেশাদার। সে কখনো ব্যক্তিগত জীবনকে কাজের সঙ্গে মিশিয়ে ফেলতেন না। একদিন এক জটিল অপারেশনের সময় রাফসান যখন একজন রোগীর অবস্থা সামাল দিতে পারছিল না, তখন আফরিন সামনে এসে সবকিছু নিয়ন্ত্রণ করলেন। তার আত্মবিশ্বাস ও দক্ষতা দেখে রাফসান মুগ্ধ হয়ে গেল। অপারেশন শেষ হওয়ার পর রাফসান বলল, আপনি শুধু একজন নার্স নন, আপনি একজন সুপার হিরো। আফরিন হেসে বলল, নার্স মানেই তো একজন যোদ্ধা। আমরা শুধু চিকিৎসকের সহকারী নই, বরং এই হাসপাতালের প্রাণ। সেদিন থেকেই রাফসানের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, সে আফরিনকে ভালোবাসে। কিন্তু কিভাবে সে এই কথা বলবে? আফরিন বয়সে তার চেয়ে বড়, অভিজ্ঞতায় অনেক এগিয়ে। সমাজ কি এই সম্পর্ক মেনে নিবে? একদিন সাহস করে রাফসান বলেই ফেলল, আফরিন আপু, আমি আপনাকে ভালোবাসি। আফরিন চমকে উঠলেন, এটা কোনো ছেলে মানুষই প্রেম নয় তো? তুমি কি জানো তোমার থেকে আমি বড়? সমাজ আমাদের সম্পর্ককে সহজভাবে নেবে না। কিন্তু রাফসান দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা বয়স দেখে আসে না, অভিজ্ঞতা দেখে আসে না। আমি আপনাকে সত্যি ভালোবাসি। আফরিন কিছু বললেন না, কিন্তু তার মনে দ্বিধা জন্ম নিল। সমাজের বাধা ও ভালোবাসার বিজয়। রাফসান ও আফরিনের সম্পর্কের কথা জানাজানি হলো। হাসপাতালের সহকর্মীরা বিভিন্ন মন্তব্য করতে লাগলো। কেউ বলল, নার্স আর ডাক্তার, এটা কি সম্ভব? কেউ বলল, নার্সের তো ডাক্তারদের সহকারী হওয়ার কথা, তার কি ডাক্তারকে বিয়ে করার অধিকার আছে? রাফসানের পরিবারেরও প্রথমে এই সম্পর্ক মানতে রাজি ছিল না। তার মা বললেন, তুমি একজন নামকরা ডাক্তার হবে, তোমার জন্য সমাজের উপযুক্ত মেয়ে খুঁজে দেয়া হবে। কিন্তু রাফসান বলল, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আফরিনের কাছ থেকেই পেয়েছি। একজন ভালো ডাক্তার শুধু বিদ্যায় ভালো হলেই হয় না, তার হৃদয়ও বড় হতে হয়। ধীরে ধীরে সবই বুঝতে পারল, সত্যিকারে ভালোবাসাকে বাধা দেওয়া যায় না। রাফসান ও আফরিন একসঙ্গে থেকে সমাজের বাধা অতিক্রম করল। তাদের বিয়ে হলো, আর তারা দুজন মিলে হাসপাতালের সবচেয়ে চমৎকার জুটি হয়ে উঠল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রাফসান ও আফরিন একসঙ্গে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে, হাতে হাত ধরে। তারা প্রমাণ করল, ভালোবাসা কখনো পেশা, অভিজ্ঞতা বা সামাজিক অবস্থানের বাধা মানে না। এটি কেবল দুটি হৃদয়ের মিলন। হ্যাঁ বন্ধুরা, গল্পটি এরকমই ছিল। আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সিনিয়র নার্স যখন বউ। প্রথম দেখা ও পরিচয়।
রাফসান একজন প্রতিভাবান যুবক। সদ্য ডাক্তারি পড়া শেষ করে একটি বড় হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছে। তার স্বপ্ন ছিল একজন ভালো ডাক্তার হওয়ার, মানুষের সেবা করার। কিন্তু বাস্তবতা তাকে এক নতুন জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দিল, যেখানে শুধুমাত্র পড়াশোনা নয়, বাস্তব অভিজ্ঞতা ও মানবিক গুণও গুরুত্বপূর্ণ। হাসপাতালে তার প্রথম দিনেই পরিচয় হলো সিনিয়র নার্স আফরিনের সঙ্গে। আফরিন একজন দক্ষ ও অভিজ্ঞ নার্স, যিনি হাসপাতালের অনেক জুনিয়র ডাক্তারকে গাইড করেন। তার ব্যক্তিত্ব ছিল দৃঢ়, দায়িত্বশীল এবং কঠোর নিয়মাবর্তী। প্রথম দিনেই রাফসান তার উপস্থিতির কারণে নার্ভাস বোধ করছিল, কিন্তু আফরিন তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেন। ডাক্তার সাহেব, এখানে বইয়ের জ্ঞান একা চলবে না, রোগীদের প্রতি যত্নশীল হতে শিখতে হবে। শুধু প্রেসক্রিপশন লিখলে কাজ শেষ নয়, আফরিন বললেন। রাফসান একটু হতভম্ব হয়ে গেল। সে ভেবেছিল সিনিয়র ডাক্তারদের কাছ থেকে সে শেখার সুযোগ পাবে, কিন্তু এখানে একজন নার্স তাকে শিখতে বলছেন। যদিও প্রথমে সে কিছুটা বিরক্ত হয়েছিল, কিন্তু কয়েক দিনের মধ্যে সে বুঝতে পারল আফরিন আসলেই একজন দক্ষ ও মানবিক নার্স, যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দিন যেতে লাগলো এবং আফরিনের প্রতি রাফসানের দৃষ্টিভঙ্গি বদলে যেতে লাগলো। সে দেখল আফরিন শুধু একজন নার্স নয়, বরং একজন সত্যিকারের যোদ্ধা। হাসপাতালের প্রতিটি রোগীর প্রতি তার ভালোবাসা, তার দায়িত্বশীলতা, সবকিছুই অনন্য। ধীরে ধীরে রাফসানের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম নিতে লাগল, হৃদয়ের টান। রাফসান যতই দিন যাচ্ছিল ততই সে আফরিনের প্রতি আকৃষ্ট হচ্ছিল। তার কাজের প্রতি নিষ্ঠা, রোগীদের প্রতি ভালোবাসা, একজন কঠোর শৃঙ্খলা, সব কিছুতেই এক অনন্য সম্মোহন ছিল। কিন্তু আফরিন ছিল খুবই পেশাদার। সে কখনো ব্যক্তিগত জীবনকে কাজের সঙ্গে মিশিয়ে ফেলতেন না। একদিন এক জটিল অপারেশনের সময় রাফসান যখন একজন রোগীর অবস্থা সামাল দিতে পারছিল না, তখন আফরিন সামনে এসে সবকিছু নিয়ন্ত্রণ করলেন। তার আত্মবিশ্বাস ও দক্ষতা দেখে রাফসান মুগ্ধ হয়ে গেল। অপারেশন শেষ হওয়ার পর রাফসান বলল, আপনি শুধু একজন নার্স নন, আপনি একজন সুপার হিরো। আফরিন হেসে বলল, নার্স মানেই তো একজন যোদ্ধা। আমরা শুধু চিকিৎসকের সহকারী নই, বরং এই হাসপাতালের প্রাণ। সেদিন থেকেই রাফসানের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো। সে আফরিনকে ভালোবাসে, কিন্তু কিভাবে সে এই কথা বলবে? আফরিন বয়সে তার চেয়ে বড়, অভিজ্ঞতায় অনেক এগিয়ে। সমাজ কি এই সম্পর্ক মেনে নিবে? একদিন সাহস করে রাফসান বলেই ফেলল, আফরিন আপু, আমি আপনাকে ভালোবাসি। আফরিন চমকে উঠলেন। এটা কোনো ছেলে মানুষই প্রেম নয় তো? তুমি কি জানো তোমার থেকে আমি বড়? সমাজ আমাদের সম্পর্ককে সহজভাবে নেবে না। কিন্তু রাফসান দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা বয়স দেখে আসে না, অভিজ্ঞতা দেখে আসে না,
আমি আপনাকে সত্যি ভালোবাসি। আফরিন কিছু বললেন না, কিন্তু তার মনে দ্বিধা জন্ম নিল। সমাজের বাধা ও ভালোবাসার বিজয়। রাফসান ও আফরিনের সম্পর্কের কথা জানাজানি হলো। হাসপাতালের সহকর্মীরা বিভিন্ন মন্তব্য করতে লাগলো। কেউ বলল, নার্স আর ডাক্তার, এটা কি সম্ভব? কেউ বলল, নার্সের তো ডাক্তারদের সহকারী হওয়ার কথা, তার কি ডাক্তারকে বিয়ে করার অধিকার আছে? রাফসানের পরিবারেরও প্রথমে এই সম্পর্ক মানতে রাজি ছিল না। তার মা বললেন, তুমি একজন নামকরা ডাক্তার হবে, তোমার জন্য সমাজের উপযুক্ত মেয়ে খুঁজে দেয়া হবে। কিন্তু রাফসান বলল, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আফরিনের কাছ থেকেই পেয়েছি। একজন ভালো ডাক্তার শুধু বিদ্যায় ভালো হলেই হয় না, তার হৃদয়ও বড় হতে হয়। ধীরে ধীরে সবই বুঝতে পারল, সত্যিকারে ভালোবাসাকে বাধা দেওয়া যায় না। রাফসান ও আফরিন একসঙ্গে থেকে সমাজের বাধা অতিক্রম করল। তাদের বিয়ে হলো, আর তারা দুজন মিলে হাসপাতালের সবচেয়ে চমৎকার জুটি হয়ে উঠল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রাফসান ও আফরিন একসঙ্গে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে, হাতে হাত ধরে। তারা প্রমাণ করল, ভালোবাসা কখনো পেশা, অভিজ্ঞতা বা সামাজিক অবস্থানের বাধা মানে না। এটি কেবল দুটি হৃদয়ের মিলন। হ্যাঁ বন্ধুরা, গল্পটি এরকমই ছিল। আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।